আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাইবার সিকিউরিটি ফর ইঞ্জিনিয়ার্স কোর্সে আমরা কিছু ল্যাবের কাজ করব। কিছু অ্যানোটেশন টেস্টিং করে আমরা দেখব। তো ওটার জন্য আমাদের কিছু ল্যাবের এনভায়রনমেন্ট সেটআপের দরকার আছে। তো আমরা আশা করি ক্লাসের আগে আমরা এই ল্যাব এনভায়রনমেন্ট সেটআপটা আমরা করে ফেলব। এজন্যই আমি এখানে দেখাবো কিভাবে আমরা আমাদের ফুল ল্যাব এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি। তো ল্যাব এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমাদের ৩ টা জিনিস লাগবে আপাতত। ভার্চুয়াল মেশিন, আমরা একটা টেস্টিং ল্যাবের জন্য আমরা কালি লিনাক্স আইওএসটা ইউজ করব। আপনারা ইচ্ছে করলে প্যারট ওএস ইউজ করতে পারেন, অথবা যে কোনো ওএস দিয়ে আসলে করা যায়, কিন্তু কালি লিনাক্সের মধ্যে অথবা প্যারট ওএসের মধ্যে বিল্ট ইন ইনস্টল করা থাকে ওই সফটওয়্যারগুলো। তো আমরা কালি লিনাক্সকে এই জন্য নিচ্ছি আপাতত। এবং একটা ভালনারেবল সিস্টেম লাগবে অথবা একটা সার্ভার লাগবে, যেটাকে আমরা অ্যাটাক করে অথবা মনিটরিং করে দেখব যে কিভাবে অ্যাটাকগুলা তৈরি হচ্ছে এবং কিভাবে আমরা মনিটর করতে পারি অথবা স্ক্যান করতে পারি। এরকম একটা সিস্টেমের নাম হলো মেটাসপ্লয়েটেবল। এটা খুবই একটা পপুলার একটা ভার্চুয়াল মেশিন, যেটাতে আমরা সব কিছু করতে পারি। আর একটা লিঙ্ক দিয়ে রাখবো আমি নিচে, আপনাদের ইমেলও আমি করে দিয়েছি অলরেডি, যে লিঙ্কের মধ্যে লেখা থাকবে যে কোথায় এই সিস্টেমগুলো পাওয়া যাবে, বিশেষ করে ভার্চুয়াল মেশিনটা। ঠিক আছে? প্রথম হলো যে আপনার সিস্টেমের যদি র্যাম একটু বেশি থাকে তখন একটু ভালো হয়। যদি র্যাম একটু কম থাকে তখন একটু হয়তো বা স্লাইটলি একটু প্রবলেম হতে পারে কাজগুলো করতে। যদি এসএসডি অথবা এনভিএমই হয়ে থাকে তাহলে একটু ভালো। হার্ড ড্রাইভ দিয়েও কাজ করা যাবে, কারণ আমি নিজেও হার্ড ড্রাইভ দিয়ে আসলে অনেক দিন কাজ করেছি। তো সমস্যা নাই, এত ফাস্ট এটা আসলে এখনও আমাদের জন্য হয় নাই। আচ্ছা, তো আমরা ফার্স্টে শুরু করব ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন আমরা ৩ ধরনের ভার্চুয়ালাইজেশন সিস্টেম ইউজ করতে পারবো। একটা হলো আমাদের উইন্ডোজ যারা ইউজার, উইন্ডোজের মধ্যে একটা ভার্চুয়ালাইজেশন সিস্টেম বিল্ট ইন করা থাকে, যেটাকে আমরা বলি হাইপার ভি। হাইপার ভি, এরকম আমি এখানে হাইপার ভি ম্যানেজার দেখতেছেন, হাইপার ভি এরকম একটা ভার্চুয়ালাইজেশন সিস্টেম। তো আমি একটু দেখাই যে কিভাবে আমরা এই হাইপার ভিটাকে আনতে পারবো অথবা আমরা কিভাবে এটাকে রেডি করতে পারবো। তো আমরা যাব হলো কন্ট্রোল প্যানেলে। আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেল। দেন আমরা আমাদের প্রোগ্রাম এন্ড ফিচার্সে যাব, আমাদের মাইক্রোসফট উইন্ডোজ 10, 11 যেটাই আমরা বলি। আমাদের এখানে কিন্তু অনেকে মনে করে যে উইন্ডোজ সার্ভার ইউজ করতে হয়। আসলে সার্ভার ছাড়াও আমাদের উইন্ডোজ, রেগুলার উইন্ডোজের মধ্যে অনেক ফিচার আছে যেগুলোকে আমরা কখনো ইউজ করে থাকি না। তো প্রোগ্রাম এন্ড ফিচার্সে যাব, এখান থেকে দেখব যে লেখা থাকবে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ। জাস্ট ক্লিক করবো একটা, ক্লিক করলে দেখবেন যে এখানে ফিচারগুলো চলে আসবে। অনেক অনেক ফিচার আছে এখানে। একটা সার্ভার ক্রিয়েট করার মতো ফিচার আছে, আর অনেক ফিচার এনেবল করা যায়। আমরা এখান থেকে হাইপার ভি শুধুমাত্র নিব। হাইপার ভি, হাইপার ভিতে যা যা থাকবে সবগুলোতে ক্লিক করে দিব। হ্যাঁ, সব কিছুতে দেখবেন যে এখানে এক্সট্রাক্ট করলে এখানে দেখা যায় সবগুলোতে ক্লিক করা থাকবে। জাস্ট ক্লিক করে জাস্ট ওকে দিয়ে বের হয়ে যাব আমরা। একটু সময় নেবে, রিস্টার্ট নেবে আপনার কম্পিউটারটা। ঠিক আছে? রিস্টার্ট নেওয়ার পরেই দেখব যে আমরা আমাদের হাইপার ভি, এরকম হাইপার ভি ম্যানেজার চলে এসেছে একটা। দেন এখান থেকে আমরা আমাদের বাকি প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবো, বাকি কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? দেন এটা হলো, এটা গেল হলো হাইপার ভি। এটা হলো উইন্ডোজ বিল্ট ইন সফটওয়্যার হাইপারভাইজারি। দেন আমরা যদি দেখি যে আমাদের দরকার লাগবে হলো ভিএমওয়্যার অথবা ওরাকল ভার্চুয়াল বক্স। তো ভিএমওয়্যার তো হলো পেইড ভার্সন। তো আমি এখানে আমার এই লিঙ্কটাতে ভিএমওয়্যার দেওয়া আছে, লাইসেন্সড করা ভিএমওয়্যার। তো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, এটা সবার জন্য ওপেন। তো আমি এটার লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে সবাইকে। আমি একটু দেখাচ্ছি, এখানে অনেক কিছুই আছে। মেটাসপ্লয়েটেবল যেটা, এটাও অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এখান থেকে। মেটাসপ্লয়েটেবল যেটা কালি লিনাক্স আছে, কিন্তু এটা ওল্ড ভার্সন, আমি এটাকে বলবো না, রিকমেন্ডেড না। মেটাসপ্লয়েটেবলটা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন উইন্ডোজ পিসি যদি একটা লাগে তখন উইন্ডোজ পিসি ইউজ করতে পারবেন। উইন্ডোজ 8 দেওয়া আছে এখানে একটা, তো এটাকে ডাউনলোড করতে পারেন যদি দরকার লাগে, কিন্তু মেটাসপ্লয়েটেবল দিয়ে আমাদের হয়ে যাবে।
তো আমরা আসি আমাদের ভার্চুয়াল সিস্টেমে। VMware একটা ফোল্ডার দেখবেন এখানে। VMware ফোল্ডারের মধ্যে VMware 15, 16 এবং 17 Pro দেওয়া আছে। যেটা আপনাদের ভালো মনে হবে যে ইউজ করতে সুবিধা হবে ওটা ইউজ করেন, কোনো সমস্যা নেই, তিনটাই এখানে ইউজ করতে পারবেন। VMware 17, VMware 16 এর সাথে একটা কি দেওয়া থাকবে, আপনারা জাস্ট কিটা এখানে ইম্পোর্ট করলেই হবে। আর 15 এর সাথেও কি দেওয়া থাকবে, এটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করতে হবে। হ্যাঁ, ডাউনলোড করার পরে দেখবেন যে আপনাদের যেই ভার্চুয়াল সিস্টেম, যেটা ভার্চুয়াল সফটওয়্যার, আমি এখানে 17ও ইউজ করি, আমি 15 ইউজ করি, আমি 17 ইউজ করে থাকি বেশিরভাগ। এটাকে জাস্ট ডবল ক্লিক করলেই দেখা যাবে যে আপনার বাকি প্রসিডিওরও নিজেই কমপ্লিট করে নেবে একটা সফটওয়্যার সেট আপ করার মতো। যদি আমি একটু VMware জাস্ট ঢুকি, VMware ওয়ার্কস্টেশন প্রো, এবং এটা খুবই সুন্দর একটা সফটওয়্যার, কিন্তু এটা পেইড ভার্সন, সমস্যা এটাই। কিন্তু এটা যদি আমরা ইউজ করি, এটা হলো স্টুডেন্ট ভার্সন, স্টুডেন্টদের জন্য, তো এটা সমস্যা হবে না, আপনারা ইউজ করতে পারবেন সবাই। এখানে আমরা VMwareগুলোকে সেট আপ করে থাকবো, ঠিক আছে? VMware বলি, VM বলি, সব কিছু এখানে সেট আপ করবো। আর যাদের উইন্ডোজ মেশিন না, যাদের লিনাক্স অথবা ম্যাক অপারেটিং সিস্টেম, তাদের তো আসলে এটা সেট আপ করা যাবে না। আর যাদের অনেকে VMware ইউজ করতে চান না, তাদের জন্য হলো ওরাকল ভার্চুয়াল বক্স। হ্যাঁ, ওরাকল ভার্চুয়াল বক্স, এটা খুবই পপুলার, এটা ফ্রি একটা সফটওয়্যার। জাস্ট ডাউনলোডের মধ্যে আমরা গিয়ে আমরা আমাদের পছন্দের সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেব, যেরকম উইন্ডোজ মেশিন অথবা ম্যাকের জন্য, লিনাক্সের জন্য একেবারে খুব সুন্দর একটা ইন্টারফেস প্রোভাইড করবে। আমি এটাকে ডাউনলোড করে জাস্ট সেট আপ করে নেবেন, ওরাকল ভার্চুয়াল বক্সটা দেখতে এরকম হবে, ঠিক আছে? আমরা যে কোনো একটাকে ইউজ করব। যদি আপনার ম্যাক হয়ে থাকে তখন ওরাকল ভার্চুয়াল বক্সটাই বেটার। আর যদি আপনি একটু অ্যাডভান্স কাজ করে থাকেন, যদি একটু জেনে থাকেন, তাহলে KVM নামে একটা কথা আছে, KVM ইউজ করতে পারবেন। এটা হলো লিনাক্স অপারেটিং সিস্টেম বেস, লিনাক্সের মধ্যে ওটা চলে শুধুমাত্র KVM। ওকে, দেন আমরা আসি আমাদের সিস্টেমে। আমরা ধরে নিলাম যে আমরা যে কোনো একটা সিস্টেম আমি ইউজ করলাম, এবং আমি VMware আপাতত চুজ করলাম দেখানোর জন্য। সবগুলোরই সিমিলার অলমোস্ট। এখন জিনিসটা হলো যে আমাদের তো কালি লিনাক্স মেশিন লাগবে না। কালি লিনাক্স মেশিনের জন্য আমরা এখানে জাস্ট লিখব কালি লিনাক্স ডাউনলোড। কালি লিনাক্সের আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই নিয়ে যাবে, এবং এখান থেকে আমরা আমাদের সুবিধা মতো ইনস্টল করে নেব। আমরা ভার্চুয়াল মেশিন নিব, ইমেজও নিতে পারি, যাদের একটু অ্যাডভান্স, একটু আমাদের কিউরিসিটি আছে, আমরা ইমেজ থেকে ইনস্টল করতে পারি, ওটা খুবই ভালো যদি আমরা করতে পারি ওরকম। আর না হলে শর্টকাট ওয়ে হলো ভার্চুয়াল মেশিন ইউজ করা। ভার্চুয়াল মেশিনের মধ্যে অপশন আছে, আমরা VMware নিতে পারি, ভার্চুয়াল বক্স নিতে পারি, Hyper-V নিতে পারি, তিনটার যে কোনো একটা নিতে পারি। Hyper-V এর জন্য Hyper-Vটা, ভার্চুয়াল বক্সের জন্য ভার্চুয়াল বক্স, VMware এর জন্য VMware। তো আমি অনেক সময় তিনটা ইউজ করি ইন্ডিভিজুয়াল। তো আমি দেখাচ্ছি যে আপনি যখন ডাউনলোড করবেন, এক্সট্রাক্ট করবেন, তখন এরকম কিছু একটা আসবে। এটা হলো Hyper-V এর জন্য, এটা ভার্চুয়াল বক্স, এটা VMware এর জন্য। এরকম VMware এর জন্য এরকম কিছু একটা থাকবে। এটা হলো সরাসরি এখান থেকে ওপেন হয়ে যাবে, ইনস্টল করতে হবে না। দেন ওরাকল ভার্চুয়াল বক্স এরকম OVA থাকবে একটা, OVA বলা হয় এটাকে, ওপেন ভার্চুয়ালাইজেশন ফরম্যাট অ্যাপ্লিকেশন। আর Hyper-Vতে এরকম একটা ডিস্ক থাকবে। এটা হলো বিষয়, আর কিছু না। যদি একটু কমপ্লেক্স মনে হয়, জাস্ট একটু সার্চ করবেন যে ইউটিউবে যে কিভাবে এটাকে ইম্পোর্ট করা যায় অথবা কিভাবে কি করা যায়, তাহলে একটু শিখতে পারবেন নিজেরা। হ্যাঁ, আমি জাস্ট VMwareটা দেখাচ্ছি। VMwareটা যখন আমরা ওপেন করব, আমরা যদি ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন দেই, এটা হবে iOS থেকে সেট আপ করাটা। যদি আমি এখান থেকে নিই, যে এখান থেকে ইনস্টলার ইমেজ, এখান থেকে যদি নেই, তা এখান থেকে একটাই আছে, এটা আবার কালি লিনাক্স অথবা Hyper-V ওইগুলোর জন্য আলাদা না, সবগুলোর জন্য সিমিলার। আর অ্যাপেলের জন্য একটু আলাদা, অ্যাপল সিলিকনের জন্য আলাদা, আর বাকি সবার জন্য iOSটা সেম।
তো ওটার জন্য হলো ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন, তো ওইখানে আমরা যাব না, এটা অনেক লেন্দি একটা প্রসেস। আমরা যাব হলো ওপেন এ ভার্চুয়াল মেশিনে, ওপেন এ ভার্চুয়াল মেশিন, দেন কোন জায়গায় আমার ভার্চুয়াল মেশিনটা সেট আপ করা আছে ওইখানে যাব, মানে ওই ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমি দেখাই দিব ভার্চুয়াল ভিএমওয়্যারেরটা। তো আমি এখানে যাব ভিএমওয়্যার, জাস্ট এখান থেকে ভিএমওয়্যারটা আমার দেখা দিলেই হবে, ব্যাকআপ ভিএমওয়্যার, এখান থেকে জাস্ট দেখা দিলে হবে। তো আমি একটু কপি করে রাখবো, দেন আমি এটা কাজ করব। তো এখান থেকে জাস্ট ওপেন করে দিলে দেখা যাবে যে আমার এখানে চলে আসবে, চলে আসছে। দেন এখানে আমি জাস্ট রান করলেই আমার হয়ে যাবে। তো আমি আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। তো এর মধ্যে আপনারা যদি পারেন নিজেরা একটু সেট আপ করে নেবেন কষ্ট করে, তাহলে একটু বেটার হবে। আর সব কিছু নিজেরা শিখতে পারলে একটু ভালো। যদি আপনি এখানে এখন কিন্তু অনেক রিসোর্স ইউটিউবে অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে লিখলেই আমরা অনেক রিসোর্স পাবো। তো চেষ্টা করবেন একটু সেট আপ করে নেওয়ার, একটু কষ্ট করে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমাদের লাগবে হলো কালি লিনাক্স লেটেস্ট ভার্সনটা এবং মেটাসপ্লয়েটেবল, ঠিক আছে? তো একটু চেষ্টা করবেন, এবং আমরা অবশ্যই ক্লাসে ডিসকাস করবো এগুলো নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।